সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। শুরুতে আমি এখানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার জন্য আপনাদের এই অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত ভালোভাবে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনারা অবগত আছেন, বাংলাদেশ সেনাবাহিনী ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় গত প্রায় 18 মাস যাবৎ আমাদের ব্রিগেড স্পেশালি মিরপুর এবং উত্তরা এলাকায় মোতায়েন হয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করে চলেছি। এবং বর্তমানে আসন্ন নির্বাচনের দায়িত্ব উপলক্ষে আমরা ঢাকা 14, 15, 16, 18 এবং নারায়ণগঞ্জ 1 আসন আংশিক আমরা মোতায়েন রয়েছি এবং দায়িত্ব পালন করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে, যা নিরাপত্তা নিশ্চিতকরণে একটি মুখ্য ভূমিকা রাখছে বলে আমরা বিশ্বাস করি। দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী ইতিমধ্যে সমন্বিত ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এই কাজের অংশ হিসেবে আমরা নিয়মিত টহলের সাথে সাথে চেকপোস্ট, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নজরদারি বৃদ্ধি অলরেডি শুরু করেছি। এটা ছাড়াও নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা গণমাধ্যম কর্মী যারা উপস্থিত রয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রার্থীর এজেন্ট তাদেরকে জানাতে চাই, আপনারা আনন্দমুখর পরিবেশে নির্বাচনের যে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে সেটা জারি রাখেন এবং আপনাদের কাছেও নিরাপত্তা হানিকর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, আপনারা জাতির দর্পণ স্বরূপ, আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন। গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং তথ্য প্রচারের পূর্বে তার তথ্যের সত্যতা যাচাই করে নেবেন এবং আপনাদের কাছে যে তথ্য থাকবে আইন শৃঙ্খলার হানিকর যে কোনো তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই, আসন্ন নির্বাচনে তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগে কোনোরূপ ঝামেলা সৃষ্টি হবে না এবং সেরকম কোনো সম্ভাবনা দেখা দিলে আমরা কঠোর হস্তে তা দমন করব। সবাইকে ধন্যবাদ। আপনাদের তরফ থেকে আমরা 3টা প্রশ্ন পেয়েছি অলরেডি, যার মধ্যে একটাতে বলা হচ্ছে ঢাকা 14, 16 এবং 18 3টি আসনে সহিংসতা এবং কেন্দ্রভিত্তিক অনিয়মের অভিযোগ এবং ভোটের দিনে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা যাওয়া এবং নির্দিষ্ট কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নির্দিষ্ট করা হয়েছে কিনা। প্রথমত, যে অনিয়মের অভিযোগগুলো এসেছে এগুলো রিটার্নিং অফিসার বরাবর যেই অভিযোগগুলো গিয়েছে, রিটার্নিং অফিসার এবং তার অনুমোদিত প্রতিনিধিগণ এটার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিয়েছে এবং এখনও নিচ্ছেন। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা যাওয়ার ব্যাপারে আমরা সর্বদা সজাগ আছি এবং আপনাদের মাধ্যমে আমি পূর্বেই বলেছি, আমরা সকল সম্মানিত ভোটারকে নিশ্চিত করতে চাই ভোটের দিন ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী একত্রে এটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই সকল আসনেই আমরা সকল ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এই 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ডেপ্লয়মেন্ট ঠিক করেছি এবং সেখানে একই সাথে সিসি ক্যামেরার কাভারেজ আছে কিনা সেটাও নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আমাদের স্বাভাবিক যে পেট্রোলগুলো রয়েছে সেটা ভোটারদের সুরক্ষার সাথে সাথে গণমাধ্যম কর্মীদের সুরক্ষাতেও
যথাযথভাবে কাজ করবে এবং আপনাদের কোনো জায়গায় কোনো সুনির্দিষ্ট ঝুঁকি অনুভূত হলে আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ঢাকা 14 আসনে একাধিক প্রার্থীর ব্যাপারে সংঘর্ষের কোনো সম্ভাবনা আছে কিনা এই ব্যাপারে একজন জানতে চেয়েছেন। ঢাকা 14 ব্যাপারে আমাদের কনসার্ন আছে। আমরা এখন পর্যন্ত যে আসনগুলোর ব্যাপারে আমি কথা বলছি, ঢাকা 14 এবং ঢাকা 16কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই হিসাবে আমাদের কার্যকরী ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সেটার প্রতিফলন আপনারা গ্রাউন্ডে অবশ্যই দেখতে পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। রিটার্নিং অফিসার জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী স্যার, আমি তার পক্ষ থেকে এখানে এসেছি। আমরা 13টা আসনে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি আরও 3টি জেলা মাদারীপুর, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জের দায়িত্বে আছি। একই সাথে ঢাকার 13টি আসনের পোস্টাল ব্যালটের দায়িত্ব পালন করছি। দেশি এবং বিদেশি নাগরিক যারা পোস্টের মাধ্যমে ভোট প্রদান করবেন, সে সকল ভোট ব্যালট পেপার 1 তারিখ থেকে আসা শুরু হয়েছে। সেগুলোর আমি কাস্টোডিয়ান, আমি সেগুলো সংরক্ষণ করছি এবং সংশ্লিষ্ট আসনের ব্যালট বাক্সে আমরা রেখে দিচ্ছি। আগামী 12 তারিখ 4:30টার সময় আমরা এই ব্যালট বাক্সগুলো যেখানে গণনা করা হবে সেখানে পাঠানো হবে এবং সেখানে আমার 13 জন প্রিজাইডিং অফিসার আছে, তারা গণনা করে সংশ্লিষ্ট কেন্দ্রের সাথে যোগ করে দেবে। আমাদের এই 13টা আসনের ভোট গ্রহণের প্রস্তুতি একদম সম্পূর্ণ। আমাদের যতগুলো মেজার্স গ্রহণ করা দরকার সেগুলো আমরা নিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজেপি, র্যাব এবং আনসার সহ সকলের সাথে আমরা সমস্ত ধরনের মিটিং করেছি, সভা করেছি এবং প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে আগামী 8 তারিখ, আগামীকাল আমরা বিভিন্ন এআরওদের কাছে নির্বাচনী মালামাল প্রেরণ করব। আমাদের এআরও মহোদয়গণ নির্বাচনী মালামাল গ্রহণ করার পর ওনারা 9 এবং 10 তারিখ সেগুলো কেন্দ্রভিত্তিক শ্রেণীবিন্যাস করবে এবং 11 তারিখে সেগুলো প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট প্রেরণ করবে। আমাদের আইন শৃঙ্খলা বিষয়ে যে সকল ঝুঁকি আছে সেগুলো আমরা শনাক্ত করেছি। যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা গুরুত্ব দিয়েছি। যেখানে প্রার্থীদের মধ্যে কম্পিটিশন হচ্ছে সে বিষয়গুলো আমরা মাথায় রেখেছি। আমরা যে কোনো মূল্যে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। সরকারের সিদ্ধান্ত হলো 2026 সালের যে নির্বাচন, এটাকে আমরা মডেল হিসাবে বাস্তবায়ন করতে চাই। জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করে পরবর্তী সরকার গঠনের জন্য আমরা এই নির্বাচন সম্পন্ন করতে চাই। আমাদের সকলের একটাই উদ্দেশ্য, আমরা একটা সুন্দর উপহার জাতিকে উপহার দিব। এই নির্বাচনে আমরা যারা সরকারি দপ্তরে আছি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের পাশাপাশি আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা মিডিয়ায় কাজ করছেন তাদের সাহায্য সহযোগিতা সহ সাধারণ জনগণের সাহায্য পেলে এই নির্বাচন করা আমাদের জন্য খুব সহজ হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, যদি কোনো ব্যক্তি এই নির্বাচন নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বা কোনো অনিয়ম করতে চায় বা কোনো ধরনের মিথ্যা এবং গুজব সংবাদ ছড়ানোর মধ্য দিয়ে নির্বাচনে ক্ষতি করতে চায়, তাহলে আমরা তাকে কঠোর হাতে দমন করব। আমাদের একটাই লক্ষ্য, সুষ্ঠু এবং সুন্দর, অবাধ, নিরপেক্ষ ইলেকশন আমরা করতে চাই। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাদের জন্য আপনারা সাহায্য করবেন, আপনাদের পাশে আমরা আছি। যে কোনো বিষয়ে যে কোনো ধরনের তথ্য লাগবে আমরা আপনাদের দিব। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, কোনো সহিংস ঘটনা ঘটানোর জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে, কেউ যদি কোনো গোপনে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, আমাদের জানালে আমরা সেগুলো ব্যবস্থা নিব। আমার মনে হয় যে সরকারের যে উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখের ইলেকশন আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে চাই।
উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সকলের সাহায্য কামনা করি। সকলকে ধন্যবাদ।